আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। তো আজকে আমরা চলে আসলাম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের আরেকটি ছোট্ট প্রবলেমের ব্যাখ্যা নিয়ে। তো কি প্রবলেমটা আগে আমরা দেখে ফেলি। প্রবলেমটি কি বলছে, সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একটি বস্তু যদি সুষম ত্বরণে বা সমত্বরণে চলে তাহলে সময় যদি দ্বিগুণ করা হয় অতিক্রান্ত দূরত্ব কি দ্বিগুণ হবে নাকি অন্য কিছু হবে, এই বিষয়টা আমরা আগে দেখব। তো ওকে, এই বিষয়টা সহজে আগে আমরা ব্যাখ্যা দেই। এখন এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি ধরলাম যে একটি বস্তু এ সুষম ত্বরণে চলতে শুরু করেছে, তার অতিক্রান্ত দূরত্ব হলো এস এবং সময় হচ্ছে টি। আমরা বললাম যে আদিবেগটা হচ্ছে ইউ, আমরা ধরলাম যে আদিবেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করেছে। আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিলাম যে বস্তুটা আদিবেগ ছিল 0, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করেছে। এখন এই টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস কত হবে, তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি যদি ধরি যে এই অতিক্রান্ত দূরত্বটা S1 প্রথম অবস্থায়, অর্থাৎ টি সময় অতিক্রান্ত দূরত্ব কত এটা আমরা বের করছি, তাহলে এটাকে ধরলাম কি S1। তাহলে S1 ইকুয়াল টু আমরা বলতে পারি আদিবেগ যেহেতু 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল, ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এখন যদি আমরা বলছি যদি সময় দ্বিগুণ করা হয়, এই যে সময় দ্বিগুণ করা হয় তাহলে সময় ইকুয়াল টু 2t। ওকে, আমরা সময়টাকে জাস্ট কি করেছি, দ্বিগুণ করে দিয়েছি, তাহলে সময়টা কত হবে, টি এর জায়গায় 2t। তাহলে অতিক্রান্ত দূরত্ব s2, দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল টু কি হবে, হাফ এ, এই যে টি এর জায়গায় কি হয়ে গেল 2t স্কোয়ার, দিস ইকুয়াল টু হাফ ঠিক থাকলো, এ ঠিক থাকলো, 2 দুগুণা 4t স্কোয়ার। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4টাকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপরে হাফ এই যে এ টি স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো তো, হাফ এ টি স্কোয়ার এই জায়গাটুকু কি আমার পূর্বের যে S1 অর্থাৎ টি সময় অতিক্রান্ত যে দূরত্ব সেটাই নয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটুকুর জায়গায় যদি S1 বসায় দিই 4S1, তাহলে আমরা কি দেখলাম, সময় যদি আমরা দ্বিগুণ করি এই যে অতিক্রান্ত দূরত্ব কি হয়ে গেছে আগের অতিক্রান্ত দূরত্বের 4 গুণ। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যদি আমরা সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর সময়টা যদি দ্বিগুণ করি তাহলে অতিক্রান্ত দূরত্ব দ্বিগুণ হয় না, বরং কি হয়ে যায় 4 গুণ। তার মানে আমরা সময় যত গুণ করব অতিক্রান্ত দূরত্ব তার বর্গগুণ হয়ে বাড়বে। এই বিষয়টা আমরা আরো সহজে ব্যাখ্যা করতে পারি। দেখি আমরা সেই ব্যাখ্যা। আমরা লিখলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা বললাম স্থির অবস্থান থেকে যদি বস্তু চলতে শুরু করে আদিবেগ 0 হবে, তাহলে এস ইকুয়াল টু এটি 0 হয়ে গেল, ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এখন হাফ হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা। এ হচ্ছে বলাই ছিল, এ হচ্ছে সুষম ত্বরণ, মানে এর মান পরিবর্তনশীল নয়। এর মান যদি পরিবর্তনশীল না হয় তাহলে হাফ এবং এ দুটোই হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি, যার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন ধ্রুবক যদি তুলে দেই তাহলে এস সমানুপাতিক কি হয়ে গেল, টি স্কোয়ার। তার মানে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, মানে একটা বৃদ্ধি পেলে আরেকটাও বৃদ্ধি পায়। কিন্তু কিভাবে বৃদ্ধি পায়, একটা যদি বাড়ে দ্বিগুণ তো এটা বাড়বে তার স্কোয়ার হয়ে, মানে এটা বাড়বে 4 গুণ। একটা যদি বাড়ে 3 গুণ তো এটা বাড়বে হচ্ছে 9 গুণ। তার মানে সময় যত গুণ বাড়বে অতিক্রান্ত দূরত্ব তার বর্গগুণ হয়ে বাড়বে। আমি যদি এইভাবে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করি, নৈর্ব্যক্তিকে বা এমসিকিউতে কিন্তু এই প্রশ্নগুলো অনেক সময় আসে। এরকম বললো যে সুষম ত্বরণে গতিশীল একটি বস্তু 4 সেকেন্ডে বলল 36 মিটার দূরত্ব অতিক্রম করে। কি বলছে, সুষম ত্বরণে গতিশীল একটি বস্তু 4 সেকেন্ডে 36 মিটার দূরত্ব অতিক্রম করে। বলছে ওই বস্তুটি 16 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এই প্রশ্নটা কিন্তু আমরা ইজিলি কোনো ম্যাথমেটিক্স ক্যালকুলেশন না করে উত্তর করে ফেলতে পারি। কিভাবে, এই যে দেখো সময় বেড়েছে কত গুণ, 4 সেকেন্ড থেকে হয়েছে কত 16 সেকেন্ড, তার মানে 4 4 16, কয় গুণ বেড়েছে 4 গুণ। তাহলে সময় যদি বাড়ে 4 গুণ তাহলে আমরা বুঝলাম একটু আগে অতিক্রান্ত দূরত্ব বাড়বে তার বর্গগুণ। তার মানে এটা বেড়েছে 4 গুণ, এটা বাড়বে কত গুণ 16 গুণ। তার মানে এখন 16কে যদি আমরা 36 দিয়ে গুণ করি, গুণফলটা কত দাঁড়ায়, গুণফলটা দাঁড়ায় 576 মিটার। এই দেখো কোনো অঙ্ক না করেই কিন্তু আমরা উত্তরটা করে ফেলেছি। এখন যদি তোমাদের আরেকটি প্রবলেম দেই, আমি বললাম একটি বস্তু 10 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে বললাম 30 মিটার। ওকে, এখন যদি বলি এটা
30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে একটু কমেন্ট আকারে তোমরা করে দেখো। ওকে, আশা করি এই বিষয়গুলো ভালো বুঝতে পেরেছো এবং আশা করি এই প্রবলেমগুলো তুমি উত্তর করতে পারবে। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।